আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে 1 পি স্কোয়ার পি পি 1 পি স্কোয়ার এবং পি স্কোয়ার পি 1। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে কোনটা? পি কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো এই অঙ্কের বেলায় আমরা অবশ্যই খেয়াল করব যে কি চাচ্ছে, পি মাইনাস ওয়ানটা চাচ্ছে। আমরা মনে মনে ভাববো এটা। এখন শুরু করব, এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। 1 পি স্কোয়ার পি পি 1 পি স্কোয়ার পি 1। সো এরপরে আমরা লিখব ইজিক্যাল টু, দেখো এখান থেকে 1 পি পি স্কোয়ার 1 পি, এই তিনটার মধ্যে কিন্তু যদি আমরা যোগ করে ফেলি তাহলে কিন্তু এক সাইডে কিন্তু একই রকম মান আসবে, 1 পি পি স্কোয়ার। অর্থাৎ 3 কলামকে আমরা যোগ করে দিলাম, দিয়ে একটা কলাম তৈরি করলাম, নতুন একটা কলাম, 1 পি পি স্কোয়ার 1 পি পি স্কোয়ার। এখানে থাকলো কি পি 1 পি স্কোয়ার এবং পি স্কোয়ার পি 1 যা আছে তাই থাকলো। এখান থেকে আমরা সুন্দরভাবে কমন নিতে পারি অংশটা। কি কমন নেব? 1 প্লাস পি স্কোয়ার কমন নেব। ব্র্যাকেট কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল ধরবে। 1 1 1। নির্ণায়কের আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো অঙ্কের বেলায় আমরা একদিকে একই মান বানাবো এবং কমন নিয়ে 1 1 1 তৈরি করব, তাহলে অঙ্কটা আমাদের সহজে কিন্তু হয়ে যাবে। পি স্কোয়ার পি এবং 1। এখান থেকে আমাদের অঙ্কের শুরুতে কি চেয়েছিল? পি কিউব মাইনাস 1 এরকম আনতে হবে। তার মানে পি মাইনাস 1 মনে করো তুমি, তাহলে এখান থেকে কিভাবে পি মাইনাস 1 পাওয়া যায় এটা একটা চিন্তা করতে মনে মনে, এবং অবশ্যই কমপক্ষে দুইটাতে জিরো বানাতে হবে। নিশ্চয়ই আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে 1 1 বিয়োগ 0 হয়ে যাবে। আমরা লিখতে পারবো 1 প্লাস পি স্কোয়ার, আর এখানে লিখবো কি 0, এটা পি মাইনাস 1। এখান থেকে আমরা এখানে বিয়োগ করবো, অর্থাৎ প্রথম যে সারিটা আছে দ্বিতীয় সারিটাকে প্রথম সারি থেকে বিয়োগ করবো, আর এখানে হবে পি স্কোয়ার মাইনাস কিন্তু পি। একইভাবে এখান থেকে আসবে হচ্ছে এখান থেকে আবার এটা বিয়োগ করব, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব, 0, এটা 1 মাইনাস পি স্কোয়ার এবং পি মাইনাস 1। এখন আমরা দেখি এখান থেকে কি কমন নেওয়া যায়, নিলে আমরা এই পাশ থেকে সূত্র পড়ে যাবে। আমরা একটু দেখি। সো বলা যায় 1 প্লাস পি স্কোয়ার ব্র্যাকেটে রাখলাম, ব্র্যাকেটে রেখে তুমি এখান থেকে এখন সরি একটা লাইন গ্যাপ গেছে, এখানে 1 পি স্কোয়ার এবং 1 আছে। এখন চিন্তা করতে হবে যেহেতু দুইটা সারি 0, তাহলে এটা যদি ধরি আমি, ধরলে তাহলে এই সারি বাদ এই কলাম বাদ থাকবে শুধু এই দুইটা, কিন্তু 0 গুণন আছে তাই 0 হয়ে যাবে। যদি এটা ধরি তাহলে এই সারি বাদ এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 0 গুণ আছে তাই 0 হয়ে যাবে। কিন্তু এখন 1 ধরলে কি আসবে? এই সারি বাদ এবং এই কলাম বাদ থাকবে হচ্ছে শুধু উপরের এই 4টা। তাহলে আমরা লিখবো পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি, এবং এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার পি মাইনাস 1, এটা থাকবে। এখন আমরা এটা কি করব? এখান থেকে আমরা এই প্রত্যেকটা পি মাইনাস 1 আকারে কিন্তু আমরা তৈরি করব। তো দেখি, আমাদের ছিল প্রথমে 1 প্লাস পি স্কোয়ার ব্র্যাকেট, আমাদের ছিল হচ্ছে পি মাইনাস 1, এটা পি মাইনাস 1ই থাকবে। পরেরটা আছে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার ছিল, আমরা এটাকে মাইনাস কমন নিয়ে পি স্কোয়ার মাইনাস 1 করতে পারি। আর ছিল পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি ছিল, এবং ছিল পি মাইনাস 1 ছিল। তো আমাকে কমন নেওয়ার নিয়ম কি? যে কোনো সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়। তো আমরা যদি এখানে ঠিক দুইটাতে একই রকম বানানোর চেষ্টা করি, 1 প্লাস পি স্কোয়ার, এটা হচ্ছে পি মাইনাস 1, এখানে মাইনাস পি প্লাস 1 পি মাইনাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র পড়ছে এখানে
যে পি কমন নেওয়া থাকবে পি মাইনাস ওয়ান থাকবে, আর এখানে পি মাইনাস ওয়ান থাকবে। এখন দেখো এই সারি থেকে এই কলাম থেকে তুমি পি মাইনাস ওয়ান কমন করতে পারো, অথবা এই সারি থেকে পি মাইনাস ওয়ান কমন নিতে পারো, তোমার যেভাবে ইচ্ছা নিতে পারো। তাহলে হবে কি পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, বাকি থাকবে কি এটা ওয়ান থাকবে, এখানে এখানে পি থাকবে। আর যদি এই সারি থেকে আবার এই কলাম এই সারি থেকে যদি আমরা নিই পি মাইনাস ওয়ান, তাহলে আরেকটা পি মাইনাস ওয়ান কমন দেওয়া যাবে। তাহলে এখানে থাকবে কি মাইনাস পি প্লাস ওয়ান, এখানে থাকবে শুধু ওয়ান। এখন দেখো এই পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ানের সূত্র আছে, সে হচ্ছে পি কিউব মাইনাস ওয়ানের সূত্র। আর বাকি থাকে কি পি মাইনাস ওয়ান বাকি থাকে। এখান থেকে তুমি আবার দেখো নিয়ম কি, এই দুইটার গুণ করে দাও, গুণ করলে কি হবে ওয়ান, আর এই দুই যদি গুণ করে দাও তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস পি 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 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি, সো দাঁড়াবে হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান এই একটা, আর এই দুটো মিলে একটা সূত্র পড়ছে পি কিউব মাইনাস ওয়ান। দেখা যাবে যে পি কিউব মাইনাস ওয়ান কয়টা হয়েছে, দুইটা হয়েছে, এই জন্য স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার আর লেফট হ্যান্ড সরি রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা। দেখো যে লেখা আছে কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু পি প্লাস আই কিউ হলে দেখাও যে এত। এটা একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 14 সালে আসছে, 18 সালে আসছে, 20 সালে আসছে, 22 সালে আসছে, এমনকি 24-এর রেফার্ড পরীক্ষাতেও কিন্তু এটা এসছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে আমরা কি করবো, এপাশে যেহেতু কিউব রুট আছে এটাকে ঘন করার চেষ্টা করব। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস আই ওয়াই প্লাস ইকুয়াল টু পি প্লাস আই কিউ, এটাকে আমরা ঘন করতেছি, আর এটাতেও আমরা ঘন করছি। তো ঘন করলে কি হবে, এটা হারিয়ে যাবে। তো সুতরাং থাকবে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, দেখ তুমি ঘন করে দাও অর্থাৎ সূত্র ফেলে দাও, পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, যোগ আই কিউ কিউব অর্থাৎ বি কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্র পড়েছে। এখন তুমি এটাকে সিম্পলিফাই করো, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি কিউব, এখানে যেহেতু স্কোয়ার নাই তাই এখানে এভাবে রাখলাম থ্রি পি স্কোয়ার কিউ আই, জাস্ট আইকে আলাদা করে দিলাম, যোগ আমরা ইচ্ছা হলে এটা মাইনাস করতে পারি, কিন্তু কেন মাইনাস করতে পারি, কারণ আই যখন হয় আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তোমরা জানো, মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার আই স্কোয়ার কিন্তু মাইনাস ওয়ান, আমি একবার লিখে দিলাম, প্লাস এখানে কিন্তু কিউব আছে, কিউবটা মানে কি আই স্কোয়ার, আই স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ান বোঝায়, তাহলে হবে হচ্ছে মাইনাস আই কিউ, কিন্তু হতে পারে মাইনাস আই কিউ কিউব। সো আমরা এটা কাজ করতে পারি, এই আই আলাগুলো একদিক নিলাম আর আই ছাড়াগুলো একদিক নিতে পারি। দ্যাট মিনস দাঁড়ায় এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু পি কিউব প্লাস পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার প্লাস আমরা আই কমন নিলাম এখান থেকে এবং এখান থেকে আই কমন নিলাম, থ্রি কিউ স্কোয়ার থ্রি পি স্কোয়ার কিউ, মাঝে মাইনাস চিহ্ন আছে, কিউ কিউব। এখন দেখো এই অংশটাকে আমরা যদি ব্র্যাকেট রাখি, অংশটা দেখা যাচ্ছে এক্স এর সাইডে আছে, অর্থাৎ এটা কিন্তু কোনো রকম জটিল সংখ্যা ছাড়া আছে, আর এটা কিন্তু জটিল সংখ্যার সাথে মিল আছে, তাই আমরাকে কাল্পনিক অংশ এবং বাস্তব অংশটা আলাদা করার চেষ্টা করব। সুতরাং আমরা এখান থেকে বলছি যে অতএব এক্স ইজ ইকুয়াল টু পি কিউব মাইনাস থ্রি
পি কিউ স্কোয়ার, এবং এখানে বলছি যে আলাদা করে বলছি যে ওয়াই ইকুয়াল টু 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। তো এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি যে বা এক্স ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি পি কমন নেই তাহলে থাকবে এখানে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, বা এখানে কি থাকে যদি আমরা এখান থেকে যদি কমন নেই, কি কমন নেই, কিউ কমন নেই, তাহলে থাকবে হচ্ছে 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দ্যাট মিনস আমরা কি করতে পারি, এই পিটাকে পাশে নিয়ে আসলে হবে এক্স ভাগ পি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার। একইভাবে যদি আমরা ওয়াই ভাগ এ পাশে কিউ নিয়ে আসি তাহলে হবে হচ্ছে 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো আমাদের যেহেতু অঙ্কে শুরুতে বলেছিল, কি বলেছিল বলতো, যে এক্স ভাগ পি এবং ওয়াই ভাগ কিউটা এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা ওইটা করি, দুইটা যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে। আমরা অতএব বলতে পারি এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ ইজ ইকুয়াল টু, জাস্ট এটার এবং যেটা যোগ করলে হবে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার যোগ 3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দ্যাট মিনস দাঁড়ায় 4, অর্থাৎ 4টা পি স্কোয়ার মাইনাস 4টা কিউ স্কোয়ার। কিন্তু যদি 4 কমন নাও সহজেই লেখা যায় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর অঙ্কটা আমরা দেখি। লেখা আছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। আমরা এখানে ধরে নিচ্ছি যে ইলেকট্রিক্যাল শব্দটিতে ই লেক ট্রি ইলেকট্রিক্যাল শব্দটিতে বর্ণ আছে মোট কয়টি বলতো? 10টি। তোমরা কি গুনে নিবা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টি। যার মধ্যে লিখে নিবা, যার মধ্যে কি আছে, কোনটা ডাবল ডাবল আছে বা ট্রিপল আছে, এটা লিখবো 2টি কি আছে, ই আছে, 2টি এল আছে এবং 2টি সি আছে। ফলে সবগুলো বর্ণ দ্বারা বিন্যাস হয় ইকুয়াল টু, কি হবে, আমার কয়টা ছিল মোট? 10টা ছিল, তাহলে 10 হচ্ছে ফ্যাক্টরিয়াল ভাগ ডাবল কয়টা ছিল, 2টা ডাবল আছে ই, একটা 2টা এল, 2টা সি, 2টা সি, অর্থাৎ 2। এখান থেকে আমাদের যে ক্যালকুলেশন রেজাল্ট বের হবে সেটা হচ্ছে 45 36 ডাবল 0। তুমি ক্যালকুলেটর মেরে দাও, চলে আসবে অ্যান্সারটা। শব্দটিতে 4টি স্বরবর্ণ আছে, যার 2টি ই এবং 1টি আই ও এ আছে। তাহলে এখন তোমার কি দাঁড়াবে, যে 7টি, যে আমাদের যে 4টা স্বরবর্ণ ছিল তাহলে আমরা বাদ দিলাম, তাহলে এখন থাকে কয়টা? 4টাকে আমরা একটা মনে করলাম, তাহলে ছিল মোট 10টা, 4টা বিয়োগ দেওয়া কয়টা থাকে? 6টা, কিন্তু 4টাকে আমরা একটা মনে করছি, 4টাকে আবার একটা মনে করছি, তাহলে মোট থাকে কয়টা? 7টা। তাহলে অতএব লিখতে হবে
যে বাকি 7টি বর্ণ দ্বারা সাজানো সংখ্যা হবে ইজ ইকুয়াল টু 7 ফ্যাক্টরিয়াল ভাগ এই যে 7টা হলো, বাকি এখন দেখো ডাবল ছিল কি, দুইটা এল ডাবল ছিল এর মধ্যে, আবার দুইটা সিও ডাবল ছিল, আবার এই জন্য 2 ইন্টু আবার 2 ফ্যাক্টরিয়াল, ফলে এর মান আসবে 1260 প্রকার। এখন যেহেতু তোমাকে জিজ্ঞেস করেছে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে, তো যদি না রেখে হিসাব করতে যাই তাহলে আমি পাশাপাশি রেখে কি সেটাকে হিসাব করতে হবে। এর জন্য আমাকে লাগবে পুনরায় 4টি স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যাস হয় সমান সমান ফ্যাক্টরিয়াল 4 ভাগ ফ্যাক্টরিয়াল 2, যেহেতু দুইটা ডাবল আছে, দুইটা ই ডাবল আছে, তাই হবে হচ্ছে 12 প্রকার। এখন আমরা দেখলাম কি, এই যে স্বরবর্ণগুলোকে একটি বর্ণ মনে করে যে আমরা 7টি বর্ণ হইল, এই 7 বর্ণের যে রেজাল্ট এবং নিজেদের মধ্যে যে রেজাল্ট, এই দুইটা গুণ করলে হয় পাশাপাশি। তাহলে আমার পাশাপাশি শর্ত কি, অতএব স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস হবে। কি দাঁড়ালো বলতো, যে 4টি বর্ণকে স্বরবর্ণকে একটি বর্ণ ধরে বাকি যে 7টা বর্ণ হলো তার রেজাল্ট গুণন নিজেদের মধ্যে যে রেজাল্ট হইল তার রেজাল্ট, এই দুটা গুণ করলে হবে হচ্ছে পাশাপাশি রেখের রেজাল্ট, অর্থাৎ 15,120। এখন যদি আমরা বলি পাশাপাশি না রেখে, তাহলে বলবো পাশাপাশি না রেখে কত হবে, রেখে সাজানো যায় ইজ ইকুয়াল টু, মোট ছিল কত আমাদের 45, 36, 00 বিয়োগ 15,120 বিয়োগ করলে হবে 43, 84, ক্যালকুলেটর ধরে করে নাও 80। এটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।